আমার আল্লাহ তৈরি গোলাম, আমি আল্লাহ তোর চেহারাটা বানাইলাম। এ গোলাম তোর চেহারাটা আমি আল্লাহ বানাইয়া সুন্দরভাবে নাকের ব্যবস্থাটা আমি আল্লাহ করছি, আমি সুন্দরভাবে তোর জবানটা বানাইছি। কোন সময় আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, ওই ডাকের জন্য আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে হাজার অপরাধ করবি, হাজার গুনাহ করবি, একবার শুধু সামনে আসিয়া বলবি রে মালিক হাজার অপরাধ করে ফেলছি, হাজার গুনাহ করছি, আর অন্যায় করব না, আর অন্যায় করব না। আমার মাওলা মাফ করতে পারে কি পারে না? 12 বছর নবীর কাছে থাকিয়াও তার কপালে কালেমা জুটে নাই, আর 27 বছরের যুবক নবীর কল্যাণের জন্য রওনা, নবীর কল্যাণের জন্য যাইতেছে। নবীর চেহারার দিকে তাকায়া, নবীর চেহারার দিকে তাকায়া মায়ায় পড়িয়া নবীরে ডাক দিয়া কয় রে নবী আমার, তাড়াতাড়ি তরবারি নেন, আমার গর্দান ফলায়া দেন, আর এর আগে আমাকে পড়া দেন লা ইলাহা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। যে ব্যক্তি মাকে রাজি খুশি করতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পায়ের নিচে তো তোমার জান্নাত। সুবহানাল্লাহ। যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, ওই জান্নাত যদি তুমি কামাই করতে পারো, বান্দা যদি একবার মাকে রাজি খুশি করতে পারো, তাহলে বান্দা আমি রাসূল বলে দিলাম ওই জান্নাতটা তোমার জন্য আল্লাহ ফরজ বানায় দেয়। সুবহানাল্লাহ। কি বলেন? এজন্য মায়ের খেদমত লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলে, ও সাহাবায়ে কিরামের দল, অধিক পরিমাণে মায়ের খেদমত করো। কি করো? মায়ের খেদমত করো। আল্লাহ রাসূলের কাছে সাহাবী আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে থাপ্পড় দিছে, মারছে, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আপনার কালেমা পড়ছি, এইজন্য আমার মা আমাকে মারছে। আল্লাহ রাসূল কয়, ও সাহাবী শুনিয়া নেও, আমি সবথেকে দুর্বল ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি হলো মা। সুবহানাল্লাহ। যে মা যদি তোমার বেঈমানও থাকে, তোমার মা যদি ইহুদিও থাকে, তারপর তোমার মা, তারপর কি মা যদি জাহেলও থাকে, তারপর মা এমন একজন মা, যেই মা যদি বলিয়া মুখ থেকে সংসারের আঘাতে কষ্ট পায়, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। আল্লাহর আরশ পর্যন্ত কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বান্দা এমন কায়দায় মা বাবার সাথে ব্যবহার করো, বিনয়ের দ্বারা বিছায়া দাও, যে মা বাবা তোমার ব্যবহারে যেন খুশি হয়ে যায়, আর মা বাবা যদি খুশি থাকে আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আলকামা মৃত্যুর যন্ত্রণায় এইরকম কাতরাইতেছে, জবান থেকে কালেমা বের হয় না। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আলকামা এইরকম মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ রাসূল বলেন, আলকামার ঘরে কে আছে? বলে, ওর মাকে আমার সামনে নিয়ে আসো। বলো, আল্লাহ রাসূল আপনাকে তলব করছে। আলকামার মায়ের কিনারায় গিয়ে কয়, আম্মা জান, আল্লাহ রাসূল আপনাকে তলব করছে, আল্লাহ রাসূল আপনাকে ডাকছে। আলকামার মা বলতেছে, আমি আসতেছি। কয়, নয় তো নবী আসবে? কয়, না না, নবীর আসার প্রয়োজন নাই, আমি নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আলকামার মা আসিয়া যখন হাজির হয়ে গেছে,
আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও আম্মা জান, আপনার সাথে আপনার সন্তান কি আচরণ করছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কোন নামাজের কোনো ঘাটতি নাই, আলকামার ইবাদতের কোনো ঘাটতি নাই, আলকামার তাহাজ্জুদের কোনো ঘাটতি নাই রে নবী। আমার আলকামার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, ভালো ব্যবহার করছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করছে, কিন্তু আল্লাহর রাসূল শুধু তার বিবির কারণে আমি মাকে অনেক বকা করছে, আমি মাকে অনেক কষ্ট দিছে। ও আল্লাহর রাসূল, ওই আলকামাকে আমি কোনোদিনও মাফ করব না। আল্লাহর রাসূল বলতেছে, সাহাবায়ে কিরাম তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, শুকনা লাকড়ি গুড়ি এই জায়গায় সাজাইয়া আলকামাকে শোয়া দাও, কারণ আলকামা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আলকামাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে, এর আগে আমি নবী দুনিয়ার আগুনে জ্বালাইয়া ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি কিছু লাকড়ি নিয়ে আসো, শুকনা লাকড়ি নিয়ে ওই জায়গায় সাজাইয়া আলকামাকে ওই জায়গায় শোয়া দাও। আল্লাহর রাসূলের কাছে মা ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল, নবীরে, এই জায়গায় আমার সন্তানকে আমার সামনে আপনি আগুনের ভিতরে জ্বালাইবেন, আমি মা কেমনে সহ্য করব রে নবী আমার? ও নবী গো, এই আমার মায়ের সাথে সন্তানকে জ্বালাইবেন, এটা কোনোদিনও হবে না। ও নবী রে, আমি আপনার সাথে সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললাম, আমি আলকামা আমার সন্তান, যেই সন্তান 10 মাস 10 দিন গর্ভে নিয়া আমি মাসার রাত্র কাটায় দিছি, এত বড় বানাইছি, ওই সন্তানকে আপনি আমার সামনে আগুনে জ্বালায়া দিবেন, হবে না। ও পয়গম্বর, আমি মা আলকামার অপরাধগুলো ক্ষমা করে দিলাম। আর চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, যেই মায়ের জন্য মায়ের উপরে আল্লাহর রাসূল দুর্বল, যেই মার উপরে আল্লাহর রাসূল দুর্বল। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর রাসূল বলে, সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, যে ব্যক্তি এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দিবে, যে ব্যক্তি হাত বুলাইয়া দিবে, ওই ব্যক্তি হাত বুলাইবে এতিমের মাথার উপরে, ওই হাতের নিচে যত পরিমাণ চুল থাকবে অত পরিমাণ সব তার আমলনামায় দিয়ে দিবে। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল মায়ের কাছে এত দুর্বল, যেই মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি বড় ওলি হয়ে গেছে, ঠিক না বেঠি? যেই মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামির নাম 1 নম্বর ওলির দরবারে নামটা উঠিয়া গেছে, একমাত্র কার দোয়ার কারণে? আর চিল্লায়ে বলেন কার দোয়া? মায়ের দোয়া সব সময় লাগবে কি লাগবে না? ওই মা এমন মা, এইরকম একটা কারগুজারি শুনাইতেছি, এইরকম সিলেট মৌলভীবাজারের এলাকায়, লন্ডনী এলাকা বলে, লন্ডনী এলাকা, কেননা ওই জায়গার অধিকাংশ মানুষ লন্ডনে প্রবাসী, লন্ডনে থাকে। আল্লাহু আকবার। মাহফিল শেষে খাবারের আয়োজন, খুব সুন্দর সুন্দর খাবার, আল্লাহর বান্দা খাবারের আয়োজন করছে। খাবারের আয়োজন করার পর 2 চোখের পানি টপ 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 করিয়া সারিয়া দেয়। কয়, কিরো, কারণ কি? আপনি কেন কান্না করেন? কয়, হুজুর, এত বছর পর্যন্ত, আজ অনেক বছর পর্যন্ত আমার মা দুনিয়ায় নাই। ছোটবেলায় আমার মা আমাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছে, ছোট থেকে এত বড় বানাইছে। এখন টাকার কোনো অভাব নাই রে, টাকার কোনো অভাব নাই, কিন্তু টাকার অভাব নাই, কে খাইবে? খাওয়ার মতো আজকে মা দুনিয়ায় বেঁচে নাই। এরকম আছে না নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর, আমি লন্ডন প্রবাসী, ছোটবেলায় আমাকে মা মাদ্রাসায় হিফজ পড়াইছে, আমি কোরআনে হাফেজ ছিলাম। ছোটবেলায় দেখতাম আমার মা কাপড়টা মাথায় দিয়া
পর্দা সহকারে হাতে বাটিটা নিয়ে শীতের রাত্রে শীতের সকালে দেখতাম আমার জন্য খাবার নিয়ে আসতো। ওই মা বাবা আজকে দোয়া করছে, আজকে মা বাবার কারণে কোরআনে হাফেজ হইলাম, আজকে মা বাবার কারণে লন্ডন গিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। প্রতি বছর আমার মার জন্য আমি ছেলে সবের জন্য মাহফিলের আয়োজন করি। এর যুবক ভাই, আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর বান্দা কান্দে আর কয়, হুজুর গো, মাকে আজ পর্যন্ত চোখে দেখছি কিন্তু মার জবান থেকে একটা কথা আজ পর্যন্ত শুনি নাই। কেননা আমার মা ছিল পাক প্রতিবন্ধী, ছিল, আমার মা কথা বলতে পারতো না। আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হুজুর, আমার মা কোনোদিন আমাকে একটা সন্তান বলিয়া ডাক দেয় নাই। আমার মা ছিল বোবা, আমার মা কথা বলতে পারতো না। আমার মা যেই সময় ভিডিও কল দিত, ওই সময় দেখতাম আমার মা শুধু চোখের পানি ফেলাইয়া কান্দে। আমি মাকে ইশারায় ইশারায় বুঝাইলাম, মা তোমার জন্য কি কি নিয়ে আসবো বলো বলো। শুধু আমার মা ভিডিও কলে শুধু হাত দুখানা জায়গায় শুধু বলছে দোয়া করিও, আর শুধু বলছে নামাজের মতো দেখায় দিয়েছে নামাজ আদায় করিও। ওই মায়ের জন্য আমি আজ পর্যন্ত ইসালে সবের জন্য মাহফিলের আয়োজন করি, ভালো ভালো ওলামায়ে কেরাম নিয়ে আসি। আজ মা বাবার দোয়ার কারণে ওলি হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে আউলিয়া হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। ঠিক না ঠিক? মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? আর চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দা, তাকায়া দেখেন আপনি ছোটবেলার একটা হিসাব করেন, যে ছোটবেলায় আপনার মা রাতের পর রাত ঘুমায় নাই। ঠিক না ঠিক? কয়েকদিন আগে তো বগুড়ার ঘটনা শুনেন নাই, দেখেন নাই, যে মাকে টুকরা টুকরা কইরা তারপরে ফ্রিজে ঢুকায়া ফেলছে, শুনেন নাই? মা এইরকম কাজ করতেছে, এইরকম মাকে প্রেমিকার জন্য এইরকম টুকরা টুকরা কইরা ফ্রিজের ভিতরে ঢুকায়া রাখছে। আরে আল্লাহ পাকের বান্দার দিনটার ভিতরে একটু মায়া হয় না, যে যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে। আরে আপনি তো এখন মনে পড়বে না, ইট পাথরের ঘরে থাকতে থাকতে আমাদের দিল শক্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? আর মা তো মাটির ঘরে ছিল, মায়ের মনটাও ছিল মাটি, মায়ের মনটাও ছিল নরম। মা সন্তানের জন্য পাগল, সন্তানও মায়ের জন্য পাগল। প্রেমিকার জন্য, প্রেমিকার পদা রক্ষার জন্য মাকে টুকরা টুকরা করে ফেলছে। তারপরে টুকরা টুকরা করিয়া বাবাকে ফোন দিছে, বাবা মাকে দেখা যায় না। বাবা আসছে, এবার অনেক অনেক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার পেয়েছে, আমার প্রেমিকার জন্য আমার মাকে আমি টুকরো টুকরো করে ফেলছি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যেই মা এরকম শীতের রাত্রে আপনাকে আমাকে দুই চাদরের আঁচলে পেঁচায়া সারা রাত্র কাটা দিছে, যেই মা সারা রাত্র ঘুমায় না, পেটের ভিতরে যখন আপনি আমি ছিলাম, মা সারা রাত্রের জন্য ঘুমায় নাই। সকল বাড়ির মানুষ ঘুমায়, কিন্তু মায়ের চোখে ঘুম নাই। ভালো ভালো খাবারের আয়োজন কিন্তু মা খেতে পারে না। আছে নাই? এরকম হয় কি হয় না? মা ছোটবেলায় সন্তানকে ছোট থেকে বড় করতে করতে স্বামীকে ডাক দিয়া কায়ের স্বামী আমার, সন্তান আমার সাথে কথা বলে না। কয় বলবে, সন্তান মনে হয় রাগ করছে। মা ডাক দিয়ে কয়, স্বামী রে, সন্তানটাকে তো আমি গর্ভের ভিতরে রাখছি। কথা কয় না? এই সন্তানটাকে তো আমি গর্ভে রাখছি। আমি মা সন্তানের ডাক না শুনতে পারলে আমি মারবার ভালো লাগে না। আমি মার মনটা মলিন হয়ে যায়, আমি মা দুঃখ পাই, আমি মা কষ্ট পাই। কেননা আমি মা 10 মাস 10 দিন, 1 মাস 2 মাস না, 10 মাস 10 দিন আমি মা গর্ভে নিয়ে সারা রাত আমি মা কাটাইয়া দিছি।
আমি মা বিছানায় পিঠ লাগাইতে গেছি, আমার সন্তান তো আমাকে ধুরিস করিয়া পেটের ভিতরে লাথি মারছে। আমি মা লাথিখানি খাইয়া কুটির কোনায় গিয়া গভীর রাত, সবাই ঘুমায়, আমি মা কুটির কোনায় গিয়া বাহিরে হাঁটা চলা করছি। যখন সন্তান দুনিয়ায় আসছে, মা দেখতেছে সন্তান কান্না করতেছে। বাবা অনেক রাত্রে আসছে, কিরে এখনো ঘুমাও নাই? কয় না না, এই সন্তান তো তোমার না, তুমি কেমনে সন্তানের মায়া বুঝবা? এই সন্তান তো তুমি গর্ভে ধরো নাই, এই সন্তানকে তো 10 মাস 10 দিন আমি মা গর্ভে রাখছি। ঠিক না ঠিক? কেননা কোনোদিন সন্তানের মায়া বাবা বুঝবে না। মা এমন একজন মা, সারা রাত্র সন্তান কান্না করে, সন্তানকে না খাওয়ান পর্যন্ত মা বিছানায় পিঠ লাগায় না। এরকম আছে নাই? ছোটবেলার কথা কি মনে পড়ে না? ছোটবেলায় মা কত সুন্দর করিয়া আদর করিয়া খাওয়াই দিছে। আর মাকে যদি বলতো মা আমার এটা লাগবে, মা ফোন করে দিত। ছোটবেলার কথা কি মনে পড়ে না? মা ছোটবেলায় মানুষের কাজ করছে, পানি টানিছে মানুষের কাজ করিয়া, মাঠে দোকানে বাহিরে কাজ করিয়া আপনার আমার মুখের খাবার তুলিয়া দিছে। ঠিক না বেঠি? আর জোরে বলেন ঠিক না বেঠি? এইরকম মা যার নাই, ওই মায়ের কষ্ট তারাই বুঝবে। অনেকদিন পর্যন্ত আজকে মার চেহারাটা দেখে না, মাকে একবার মা বলিয়াও ডাক দিতে পারে না। এরকম আছে না নাই? আর চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলে আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ায় আসার পরে আমার বাবার চেহারাটাও দেখি নাই। আমার মাকে আমি 6 বছর বয়সে আমার মাকে হারাইলাম। আমাকে চাচারা চাচিরা এরকম আস্তে 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 বড় বানাইছে। কোনদিন মা বাবার আদর বুঝি নাই। ও সন্তান শোন শোন, আল্লাহ রাসূল দুনিয়ার মানুষকে মেসেজ দিয়া দেয়, শোন, এতিমের মাথার হাত যদি হাতটা বুলাইয়া দাও, ওই এতিমের মাথার নিচে যত পরিমাণ চুল থাকবে অত পরিমাণ সব তোমার আমলনামায় দিয়া দিবে। আর চিল্লায় বলে আল্লাহু আকবার। তাকায়া দেখে, যেই মার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে একটা কবুলিয়তের হজ আমলনামায় হয়ে যায়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। যেই মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুলিয়তের হজের সওয়াব পাওয়া যায়। ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলে দুনিয়ায় মাকে কষ্ট দিও না, মার খেদমত করো। আর মাকে যদি কষ্ট দাও, আল্লাহর জান্নাত জুটবে না। ওই মা তো এমন মা, না খেয়ে সন্তানের মুখে খাবার করিয়া দিছে। ওই মা তো এমন মা, যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিছে। ঠিক না? ওই মা তো ওই মা, ওই বাবা তো ওই বাবা, ছোটবেলায় দেখার মতো, দেখলে কষ্ট হয়, মনে পড়লেও কষ্ট হয়ে যায়। যেই বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে 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 সন্তানের জন্য খাবার নিয়ে আসছে, আছে না নাই? এইরকম ছোটবেলায় হয়েছে কি হয় নাই? ওই বাবা রাতের বেলা ফজরের সময় গেছে, সারাদিন কাজ করে 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 কাটাইছে। সন্ধ্যাবেলা 10টা-11টার সময় সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসছে। এরকম আছে না নাই? আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আল্লাহর এক বান্দা, মা দুনিয়ায় বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে ছোটবেলায় বিদায় হয়ে গেছে। বা মা কোনোদিন সন্তানকে বুঝতে দেয় নাই যে তার বাবা নাই। বাবার আদর, বাবার স্নেহ, বাবার ভালোবাসা সব কিছু মা দিছে। এরকম আছে না নাই? আছে। অনেকে আছে বাবা থাইকেও নাই, মা থাইকেও নাই, আছে না নাই? ওই মা মানুষের বাড়ি কাজ কইরা 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 সন্তানকে লালন পালন করে সন্তানকে বড় ডিগ্রি অর্জন করাইছে। সন্তান বড় ডিগ্রি যখন অর্জন করছে, বড় হয়ে যখন টাকার মালিক হয়ে যাইতেছে,
আল্লাহর বান্দাকে প্রস্তাব করা হলো যে তোমাকে আমার ভালো লাগছে, তুমি অনেক ডিগ্রি অর্জন করছো, অনেক শিক্ষার দিক থেকেও ভালো, ভদ্রতাও আছে, তোমার জন্য দুইটা প্রস্তাব আছে, দুইটা প্রস্তাব তুমি কি মানবা? আল্লাহর বান্দা স্যারকে ডাক দিয়ে বলে, স্যার গো, দুইটা প্রস্তাব, কি প্রস্তাব আমার সামনে আগে বর্ণনা করে। স্যার ডাক দিয়ে কয়, ও আমার ছাত্র, এই রকম তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটা প্রস্তাব হলো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমাকে আমি দিব, তোমার সঙ্গে বিবাহ দেব, কেননা তোমার মতো ভালো ছেলে আমি আর দেখি না, তোমাকে, তোমার সাথে আমার মেয়েটাকে বিবাহ দিব। আল্লাহর বান্দা দুই চোখের পানি ফেলাইয়া কয়, স্যার গো, যেই মা ছোটবেলা থেকে আমাকে কষ্ট করে 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 মানুষ বানাইছে, ওই মার অনুমতি ছাড়া আমি আপনাকে বলতে পারবো না। এরকম অনেক সন্তান আছে না নাই? মার অনুমতি ছাড়া কোনো কাজ করে না, আছে না নাই? আজকে তাকায়া দেখবা, মার দোয়া নিয়ে আজকে কোটি কোটি টাকার মালিক হইছে, মা বাবার দোয়া নিয়ে অনেক বড় হইছে, অনেক ভালো ডিগ্রি অর্জন করছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আছে না? আল্লাহর বান্দা মার কাছে গিয়া দুই চোখের পানি ফালাইয়া মাকে কয়, মা গো, ও মা, এইরকম আমাকে মাস্টার দুইটা অফার দিছে, একটা অফার হইল গিয়া সারা জীবনের কষ্ট আজকে সফল হইলাম, এক নাম্বার কাজ হইল, এক নাম্বার শর্ত হইল গিয়া, খুশির সংবাদ হইল গিয়া স্যার আমাকে একটা চাকরি দিয়া দিছে, আর দ্বিতীয় অফার হলো গিয়া তার একটা মেয়ে আছে, আমার জন্য প্রস্তাব করছে। মা দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, সন্তান, বড়লোকের মেয়ে ঘরে আসবে না, আমাকে আসিয়া শান্তিতেও থাকতে দিবে না, ও সন্তান, তুমি তাকে বিবাহ করো না। সন্তান মাকে কাকুতি বিনতি করিয়া বুঝাইছে, মা, কোনো কিছু হইলে আমি বুঝবো। অনেক সন্তান এরকম আছে না নাই, যে মা স্ত্রীর জন্য মা বাবাকে ত্যাগ করিয়া দিছে, আছে না নাই? আছে, আছে। স্ত্রীর জন্য, বিবির জন্য মা বাবাকে দূরে সরাইয়া দিছে, মা বাবাকে খারাপ নজরে দেখে, আছে না নাই? আল্লাহর বান্দা মার অনুমতি পাইয়া বিবাহ সব হয়ে গেল, যেদিন ঘরে আসছে, মা সন্তানকে দেখিয়াও খুশি, পুত্রবধূকে দেখিয়াও খুশি। সন্তান মা বিবিকে ডাক দিয়ে কয়, বিবি আমার, এই হইল আমার মা, মাকে একটু সালাম করো। কয়, স্বামী, তুমি আমাকে কি বললা? আমি বড় লোকের মেয়ে, আমি কোটি কোটি টাকার মালিক, আমার বাবা, আমি এই নোংরা পায়ে সালাম করব? হবে না, আমি তার খেদমত করতে পারবো না। মা এই কথা শুনিয়া এরকম একটা চিল্লানি দিয়া জমিনের ভিতরে পড়ে গেছে। মা সন্তানকে দুই চোখের পানি ফালাইয়া কয়, রে সন্তান, তোরে আমি বলছিলাম বড়লোকের মেয়ে কথা শুনবে না। ও বাবা, তুই আজকে বিবাহ করি, আজকে মাকে পর বানাইয়া দিলে। মাকে ডাক দিয়া কয়, মা গো, ধৈর্য ধরো, এই আমি বুঝাইয়া নিব, তুমি চিন্তা করো না। আল্লাহর বান্দা অনেক দিন পর যাওয়ার পর সন্তান যখন গভীর রাত হয়ে গেছে, বাড়ির দিকে রওনা। বাড়ি যখন আসছে, বাস্তব ঘটনা শুনাইতেছি আপনাদেরকে। সন্তান যখন রাতের বেলা ঘরে আসছে, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী, আজকে তোমার মা আমার সাথে খারাপ আচরণ করছে, তুমি যদি বিচার না করো, তোমার ঘরে আমি থাকবো না। সন্তান দৌড়াইয়া মা বাবার ঘরে গিয়া দরজা খুলিয়া, মা বাবার ঘরের দরজা থেকে দৌড়াইয়া একটা নক দিছে, মা গো, ঘরে আসুনি? মা কয়, রে সন্তান, এত রাত হয়ে গেছে, আমি মা তো ঘুমাই না, কেননা আমি এখনো জানি তুই বাহিরে, এখনো ঘরে আসুন। ও সন্তান, আমি মা জানি তুই এখনো ঘরের ভিতরে আসো নাই, আমি মা কেমন করিয়া ঘুমাই? মাকে ডাক দিয়া কয়, মা গো, তুমি নাকি আমার বিবির সাথে অন্যায় করেছো। মা এই কথা শোনার পর ছেলের চেহারার দিকে তাকায় আছে, যে কিরে, ওদিনকে তো আমি মা তোর মা আমার সাথে অন্যায় করেছে,
এরকম আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? যে সন্তানের নামে, মায়ের নামে সন্তানের কাছে বিবি বিচার দেয় আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহর বান্দা এরকম একটা লাঠি নিয়ে মায়ের ঘরের দরজার দিকে রওনা, মায়ের দরজার দিকে যাইয়া মাকে দেখতেছে, শুনতেছে, মা যায় নামাজ বিছায়া নামাজের মুসল্লায় নামাজ আদায় করে, আর সন্তানের জন্য দোয়া করতেছে, রে মালিক আমার সন্তানকে তুমি ভালো রাখো আর আমাকে তুমি কষ্টে রাখো, আমি নারাজ না, আমার সন্তানকে তুমি কষ্টে রাখো না। সন্তান ঘরের দরজায় নক করছে, ঘরের দরজায় নক করিয়া কয়, মা গো ঘরের ভিতরে আসো, নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসো। মা দরজা খুলতে দেরি হয়, লাঠি দিয়া মার শরীরের উপরে আঘাত। মার চেহারার দিকে তাকায়া দেখি মা তুই চোখের পানি ফেলায়, মার চেহারার দিকে তাকায়া দেখি মা চিল্লায়, আর মা সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান আমার, ও সন্তান আজ তোর বিবির সাথে অন্যায় করি নাই, আর একটা পিঠানো দিও না, এই পিঠানের আঘাত সহ্য হয় না। মা গড়াগড়ি খায়, সন্তান পিঠায়, মা গড়াগড়ি খায়, মার কান্না দেখিয়া সন্তানেরও মায়া হলো না, সন্তান বিবির কাছে আসিয়া ভালো থাকছে। আবার কিছুদিন পর মার বিরুদ্ধে সন্তানের কাছে বিবি আবার বিচার দায়ের করেন যে, বিবি ও স্বামী আমার, আজ তোমার মা আমার সঙ্গে অপরাধ করছে, তুমি যদি বিচার না করো তাহলে কিন্তু তোমার ঘরে আমি থাকবো না। এরকম আছে না নাই? মাকে যখন মাইরা যখন সন্তান ঘরে আইছে, মা যায় নামাজ বিছাইয়া সন্তানের জন্য দোয়া মাগো, মালিকের কাছে কয়, মালিক আমি মা কষ্ট পাই নাই, এই আঘাতের জন্য তুমি আবার সন্তানের উপরে গজব চাপাইয়া দিও না। এটা হলো মা। কথা বলেন, এর নাম তো মা। এর নাম কি? মা হাজারো কষ্ট থাকবে কিন্তু সন্তানকে সুখে দেখতে চায়, আছে না নাই? আর চিল্লায় বলেন আছে না নাই? অন্যদিন আসিয়া দেখতেছে মা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দে, মা অন্যদিন দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে একটা তুমি সন্তান দান করিও, কেননা আমার সন্তান ওই সময় সন্তানের মায়া বুঝবে, মা কেমন জিনিস, ঠিক না ঠিক? বুঝবে না এখন তো, যখন সন্তান হবে তখন সন্তানের মায়া বুঝবে, ঠিক না ঠিক? অন্যদিন আসিয়া দেখতেছে তার বিবি তার বাচ্চাকে নিয়ে এরকম বাহিরে হাঁটতেছে। বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে এখন কি ঘুমাও নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী রে তুমি তো এই সন্তানটা পেটে ধারণ করো নাই, ঠিক না? তুমি তো এই সন্তানটাকে পেটে ধারণ করো নাই, আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমি মা সারা রাত্র কেমনে ঘুমাই, আমার সন্তান কান্না করবে আর আমি মা কেমনে ঘুমাবো? ও স্বামী আমার সন্তান যতক্ষণ পর্যন্ত না ঘুমাইবে ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাবো না। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সন্তানের দিলের ভিতরে একটা মায়া ঢুকে গেছে। বিবিকে ডাক দিয়া কয়, রে বিবি এইরকম বুঝি আমার মা আমাকে ছোটবেলায় নিয়ে হাঁটা চলা করছে রে। কয়, স্বামী রে সবার মা সবাইকে এইরকম ছোটবেলায় নিয়ে হাঁটছে, ও বিবি রে এই জায়গায় দাঁড়াও, আমি মায়ের দরজা থেকে আসি। সন্তান মায়ের দরজার দিকে দৌড় দিয়া মায়ের ঘরের দরজার দিকে নক করছে, মা গো ঘরের ভিতরে আসোনি। মা কয়, সন্তান রে ওদিনকে যে মারছো এখনো কিন্তু ব্যথা শরীর থেকে যায় নাই। এ সন্তান ওদিনকে যে আমি মাকে মারছো এখনো শরীর থেকে ব্যথার আঘাত যায় নাই। এ সন্তান আজ তোর বউয়ের সাথে কোনো অন্যায় করি নাই, সন্তান রে আজ আমাকে ক্ষমা করে দে। সন্তান ডাক দিয়ে কয়, মা গো দরজা খুলবা নাকি দরজা ভেঙে ঢুকবো? মা চিন্তা করেছে যদি রাগ হয়ে যায়
তাহলে তো অন্য দিনের নাই আজকেও বেশি মারবে। মা ঘরের দরজাটা খুলিয়ে দেওয়া মাত্র সন্তান মার পা দুইটা জড়াইয়া মাকে ডাক দিয়া কয়, মা গো অন্যায় করে ফেলছি, মার অন্যায় করব না, ও মা আমাকে মাফ করে দাও। মা দুই চোখের পানি ফালাই আর কয়, সন্তান রে, কোনদিন সন্তানের উপরে মা কি রাগ করে? আছে না নাই? এরকম মা আছে না নাই? ছোটবেলায় মা যতই রাগ করুক, মা ঘরের দরজা বন্ধ করিয়া মা যদি সন্তানকে বের করে দেয়, সন্তান যদি বাহিরে রাতের বেলা কুনকুনায়া মাকে যদি ডাক দেয়, মা গো ও মা অন্যায় করেছি আর করব না, ও মা মাফ করে দাও, ভয় হয় রাতের বেলা না জানি কে নিয়ে যায়। ছোটবেলায় এরকম হয় কি হয় না? আরো চিল্লায় বলেন, হয় কি হয় না? হয়। মা সন্তানের মায়া জড়িত কণ্ঠের আওয়াজ পাইয়া মা দরজা খুলিয়া সন্তানকে জড়াইয়া এগালে চুমায় ওগালে চুমায়, আর সন্তানকে কয়, রে সন্তান আমার, হাজারো অপরাধ করিয়া মা বলিয়া ডাক দাও, কলিজার ভিতরে কাইতে পড়ে। আল্লাহু আকবার। আবার আল্লাহ কয়, রে গোলাম, তোর মার মায়া যদি এই হয়, তোর একটা ডাকের জন্য যদি তোর মা সারাদিন না খেয়ে মলিন হয়ে যায়, আর আমি আল্লাহর মায়া কত বেশি জানো? আমি আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। কয় গুণ? আর জোরে কোন কয় গুণ? আমার আল্লাহ কয়, রে গোলাম, তোর চেহারাটা আমি আল্লাহ বানাইছি। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, এখন বসটা একদম ইয়াং শরীরে ভাব না, আমার আল্লাহ তো তাকে আছে, আর আমার মালিক তাকে কয়, এর গোলাম তোরে আমি আল্লাহ বানাইছি, তোর চেহারাটা আমি আল্লাহ সুন্দরভাবে বানাইছি, আমি মালিকের কাছে যেই রকম ভালো লাগছে ওই রকম বানাইছি। এরে গোলাম, ফিরিস্তারা তোর অলটোটাল করি বানাইছে, আমি না করছি চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ তোর চেহারাটা বানাইলাম। এ গোলাম, তোর চেহারাটা আমি আল্লাহ বানাইয়া সুন্দরভাবে নাকের ব্যবস্থাটা আমি আল্লাহ করছি, আমি সুন্দরভাবে তোর জবানটা বানাইছি। কোন সময় আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, ওই ডাকের জন্য আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে হাজার অপরাধ করবি, হাজার গুনাহ করবি, একবার শুধু সামনে আসিয়া বলবি, রে মালিক, হাজার অপরাধ করে ফেলছি, হাজার গুনাহ করছি, আর অন্যায় করব না, আর অন্যায় করব না। আমার মাওলা মাফ করতে পারে কি পারে না? 12 বছর নবীর কাছে থাকিয়াও তার কপালে কালেমা জুটে নাই, আর 27 বছরের যুবক নবীর কল্যাণের জন্য রওনা, নবীর কল্যাণের জন্য যাইতেছে। নবীর চেহারার দিকে তাকায়া, নবীর চেহারার দিকে তাকায়া মায়ায় পড়িয়া নবীরে ডাক দিয়া কয়, রে নবী আমার, তাড়াতাড়ি তরবারি না আমার গর্দান ঝলায়া দেন, আর এর আগে আমাকে পড়া দেন লা ইলাহা আমার আল্লাহ 50 বছর যদি গুনাহ করে, যদি একবার আসিয়া মালিকের দরবারে আসিয়া বলে, রে মালিক, হাজার অপরাধ করে ফেলছি, আর অপরাধ করব না, আল্লাহ মাফ করতে বান্দাকে পারে কি পারে না? আর চিল্লায় বলেন, পারে কি পারে না? এই জন্য সর্বশেষ কথা হলো, মার খেদমত করতে হবে কি হবে না? মার চেহারার দিকে তাকিয়ে কথা বলা যাবে না। মাকে সব
সময় ভালোবাসা দিয়ে রাখতে হবে। আমার মা খুশি, আল্লাহ পর্যন্ত খুশি। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মার পায়ের নিচে জান্নাত জাহান্নাম। তুমি যদি জান্নাত অর্জন করতে চাও তাড়াতাড়ি তোমার মার খেদমতে নিয়োজিত হয়ে যাও, ঠিক নেবে ঠিক। মার দোয়ার কারণে কোটিপতি হইছে আছে না নাই? মার দোয়ার কারণে বড় ডক্টর হইছে আছে না নাই? মার দোয়ার কারণে বড় আলেম, কোটি কোটি টাকার মালিক, বিদেশ বাড়ি, অভাব আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অনেক আছে, আছে না নাই? এই জন্য মার খেদমত করতে হবে কি হবে না? অনেকে বলতে পারেন হুজুর গো আমার মা নাই, আমার বাবা নাই, আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলে কবরের কিনারায় গিয়া গুনগুনায় কান্দো আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের দোয়ার কারণে মা বাবাকে মাফ করে দিবে কে? আর চিল্লায় বলেন কে? এই জন্য মা বাবাকে রাজি খুশি করতে হবে। আর আমাদের সমাজে এখন মা বাবাকে রাজি খুশি করবে তো দূরের কথা, মা বাবার সাথে অন্যায় ভাবে কথা বলে আছে। এ যুবক ভাই, কিন্তু বাবাজি এখনো যাদের মা বাবা বেঁচে আছে একটু ওয়াদা দিবানি, কোটি টাকার মালিক হয়ে যাওয়া, দুনিয়া সব মুফতি মুহাদ্দিসের দোয়া বিফলে যেতে পারে, কিন্তু মা বাবা যদি হাত উঠায়া বলে আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার আল্লাহ কয় সব দোয়া ফেল, মায়ের দোয়া কবুল। আসলে নাই। এই জন্য কারা কারা ওয়াদা দিতে পারবা হুজুর মৃত্যুর আগ পর্যন্ত মা যতদিন বেঁচে থাকবে মা বাবার খেদমত করে যাব আর অন্যায় করব না, নামাজ ছাড়বো না? কারা 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 একটু হাত দুখানা জায়গায় দেখাই না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আর চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আল্লাহ জানি মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে যে আলোচনা করলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।